সাত সকালে শিলচরে দুর্ঘটনা। ওভারলোড দুটি ট্রাক পারাপারের সময় নদীতে ভেঙে পড়ল সেতু, ভেঙে পড়ল বহু বিতর্কিত শিলচর কালাইন রোডের হারাং সেতু। কালাইন রোডের সেতু ভেঙে পড়ায় যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বরাক উপত্যকার সঙ্গে। একদিকে ৬ নম্বর জাতীয় সড়কের সংস্কারের জন্য বন্ধ রয়েছে গ্যামন ব্রিজ, অন্যদিকে এই সেতু ভেঙে পড়ায় সমস্যায় স্থানীয় বাসিন্দারা। গ্যামন সেতুও ভেঙে পড়লো, গ্যামন সেতুও বন্ধ রয়েছে। ঠিক সেই সময় ভেঙে পড়লো হারাং সেতু। হারাং সেতু ভেঙে পড়াতে ইতিমধ্যেই বরাকের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ। উদ্ধারকারী দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগিয়েছে। তবে ঘটনায় এখনো পর্যন্ত কতজন ঠিক আহত হয়েছে তার সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। কিন্তু দুটি ট্রাক যখন এই সেতুর ওপর ওঠে, এই ভগ্নপ্রাপ্ত সেতু, দীর্ঘদিন ধরে এই সেতু নিয়ে যখন একাধিক অভিযোগ উঠছিল, প্রশাসনকে বারবার করে জানানো হয়েছিল সেতুর একাধিক গলতি রয়েছে, ত্রুটি রয়েছে, তারপরে কিভাবে ওভারলোডেড গাড়ি, ওভারলোডেড ট্রাক এই সেতুর উপর দিয়ে পারাপার করেছিল, কেন কোনো নজরদারি করা হলো না, কেন প্রশাসনের তরফ থেকে কোনো কিছু মানুষ সেখানে মোতায়েন ছিল না, এই নিয়ে একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে। স্থানীয় মানুষেরা এই নিয়ে ক্ষুব্ধ, তারাই প্রশ্ন তুলছেন। দেখতে পাচ্ছেন কিভাবে দুজন ওভারলোডেড 10 চাকা গাড়ি এই সেতুর উপর দিয়ে যাওয়ার সময়, হাইবা গাড়িগুলো যাওয়ার সময় ভেঙে পড়েছে সেতুটি। ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পাপলু দাস। চলে যাবো পাপলুর কাছে। পাপলু, আপডেট কি রয়েছে? একদম তুমি যেমনটা বলছিলে যে গোটা বরাক উপত্যকা এই মুহূর্তে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা, এবং তুমি দেখতেই পাচ্ছ এখানে এই যে ট্রাকগুলো দেখতে পাচ্ছ তুমি, এই ট্রাকগুলোর এক একটা ওজন প্রায় 50 টন। যেখানে এই সেতুর লিমিট ধার্য করা হয়েছিল এখানে 50 টন করে, এক্ষেত্রে এই দুটো ট্রাক এই সেতুতে উঠায় রীতিমতো প্রায় 100 টনের মতো লোডেড হয়ে যায়। এবং তো এই অবস্থা গতকাল রাত প্রায় 1:30টার সময় এই ঘটনা ঘটে। এবং এইভাবে এই যে ওভারলোডেড গাড়িগুলো, এই ওভারলোডেড লাইমস্টোনের দুটো গাড়ি কিন্তু লাইমস্টোনের, এবং এই ওভারলোডেড গাড়িগুলো ওঠার জন্য এবং লাইমস্টোন, বিশেষ করে লাইমস্টোন পাচারের, ওভারলোড লাইমস্টোন পাচারের যে এখানে একটা বড় ধরনের সিন্ডিকেট, সেটা কিন্তু প্রকাশ্যে এসছে। এবং আমি বিদ্যুৎ রয়েছে সঙ্গে, বিদ্যুৎকে দেখানোর অনুরোধ করব, এখানে যে জয়েন্টস্টিক বা এখানে যে স্প্রিং গুলো ছিল, সেই স্প্রিং গুলো এই ওভারলোডেড গাড়ি ওঠার ফলেই কিন্তু এই ব্রিজের এই ভয়ানক অবস্থা হয়েছে। যদিও রাতে সে হতাহতের কোনো রকমের খবর নেই। একটা কথা, এখানে এই ব্রিজটা গত 1 মাস আগে, 1 মাসও হয়নি সেই অর্থে, 21 মে এই ব্রিজটা 21 মে এই ব্রিজটা এখানে কিছুটা সারাই করে 3 বছর সেখানে 3 বছর সেখানে বন্ধ ছিল এই ব্রিজ। এবং এই ব্রিজ বন্ধ হওয়ার ফলে এখানে ট্রাকের লোডের ইয়েটা খোলা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ওভারলোডেড যে লাইমস্টোন গুলো রয়েছে সেই লাইমস্টোন গুলো। এবং বলবো আমি এই এই শিলচর কালাইন রোড বন্ধ, এই ব্রিজ ভাঙায় গোটা বরাক উপত্যকার আজকের দিনে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন। কারণ 6 নম্বর জাতীয় সড়ক, 6 নম্বর জাতীয় সড়ক যেমন যেহেতু ঠিক করার কারণে বন্ধ শিলচর কালাইন রোড, শিলচর কালাইন রোডের এই বরাকের সঙ্গে অন্যান্য জায়গার যেসব বিশেষ যোগাযোগ ব্যবস্থা সেটা সব ব্যাহত। এবং একটাই রাস্তা রয়েছে, সেটা শিলচর জাতীয় সড়ক, বন্ধ ছিল। এবং এই ক্ষেত্রে বলবো আমি গোটা বরাক উপত্যকার প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন, বিশেষ করে মেঘালয় হয়ে সড়কপথে বরাক উপত্যকার সঙ্গে যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেই যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। এবং এই ব্রিজ যেটা সারাই চলছিল কিছুদিন আগে, সেটা নিয়ে বারবার স্থানীয়রা তুলেছিলেন। এখানে মাধ্যমে আমরা দেখিয়েছিলাম এই ব্রিজ যখন সারাই তার কাজের মান নিয়ে। এবং এখানে ব্রিজ সারাই করার ফলে বারবার দেখানো হয়েছিল যে এখানে এই ব্রিজের খামতিগুলো ফাটা রয়েছে, ব্রিজ সেগুলো তুলে ধরা হয়েছিল। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বা জেলা প্রশাসন হোক বা এখানে বিভাগীয় কর্তারা সেই ধরনের ব্যবস্থা করা হয়নি। এবং ওভারলোড কমানোর জন্য তুমি দেখতেই পাচ্ছ এখানে ট্রাক থেকে লাইমস্টোন গুলো ফেলা হচ্ছে নদীতে। এই হলো গিয়ে প্রশাসনিক, অর্থাৎ পুলিশ যদি এখানে সঠিকভাবে ব্যবস্থা নিত তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো না। স্থানীয় যারা রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলবো। দাদা আজির বাবু, এই যে ঘটনা ঘটছে এটা নিয়ে কাকে দায়ী করবেন বা আপনাদের বক্তব্য কি? আমরা বক্তব্য কি উল্টা দুর্বল বনছে কেন প্রশাসন এটা। আর প্রশাসন যারা এরা তো গাড়ি লোড দিছন ইটা বার করিয়া কিলা দিছন ইটা রাত্রে ছাড়ছই, আচ্ছা ছাড়িয়া দিন তারা রাত্রে এই গাড়ি আপনার নাম? নাসিমউদ্দিন।
এই যে ব্রিজের কাজের আগে এবং পরে বর্তমান অবস্থা, এটা নিয়ে পরিণতি নিয়ে আপনাদের বক্তব্য। দেখেন, এটা দীর্ঘদিনের মানুষের একটা দাবি ছিল যে রাস্তাটা বন্ধ ছিল অনেক দিন। এরপরে যখন কাজ হয়েছে, কাজ হওয়ার পরে আমরা ভাবি যে কাজটাও দুর্বল, মানে কম ইয়ের কাজ হয়েছে। বর্তমানে এখানে যে লরি দেখতে পাচ্ছেন, লরিতে ওভারলোড ছিল, প্রশাসনও ছিল, কিন্তু প্রশাসন থাকা অবস্থায় যে লরি, এত ভারী লরি কিভাবে এই ব্রিজের উপরে উঠলো, সেটা নিয়ে একটা মানুষের মধ্যে প্রশ্ন আসছে। আমরা নিশ্চয় ভাবছি যে এটা রাত্রে প্রশাসন রাত্রে এই ব্যবস্থাকে বা চালু করে দিয়েছে, যার জন্য আজকে এই অবস্থা। আজকে এই বৃহৎ একটা এলাকা আমরা যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হলাম। আমি সম্পূর্ণভাবে প্রশাসনকে দায়ী করছি, কারণ এই অবস্থার জন্য প্রশাসনই দায়ী। নাহলে আজকে এই রাত্রেবেলা কেন এই গাড়িটা এইরকম অবস্থা হলো। আপনাদের সঙ্গে কথা বলছি, আমি বিদ্যুৎকে অনুরোধ করব দেখানোর জন্য আবার। সুমিত, দেখতেই পাচ্ছ তুমি এই যে ওভারলোড ট্রাকটা মধ্যে যেখানে ব্রিজটা ভেঙে পড়েছে, সেই মধ্যে যে সেই ট্রাক থেকে মানুষ উঠে এখানে ওভারলোডটা কমিয়ে দেওয়া হচ্ছে এবং নদীতে ফেলা হচ্ছে সেই পাথরগুলো, এবং ওভারলোড এই গাড়িগুলোকে ওঠানোর জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। যদি ওভারলোড না থাকতো তাহলে এই ধরনের বড় ধরনের ঘটনা ঘটতো না। ওভারলোড রয়েছে, সেটা কিন্তু এই সামনাসামনি প্রমাণ হয়েছে, এবং এখানে পুলিশ যদি সঠিক ব্যবস্থা, যদি পুলিশ পাহাড়ের যদি ব্যবস্থা করতো, তাহলে যদি পাহাড়ের ব্যবস্থা করতো, তাহলে এই ধরনের ওভারলোড এই জায়গায় সংঘটিত হতো না। আমরা আরো যারা স্থানীয় রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। দাদা, আপনার নাম? মঈনুদ্দিন লস্কর। মঈনুদ্দিন সাহেব, আপনি এই যে ব্যবস্থাটা, এই যে কয়েকদিন আগেও এখানে দেখলাম 1 মাসও হয়নি কাজ এখানে উদ্বোধন হলো, এবং আপনি স্থানীয় হিসাবে এই উদ্বোধন নিয়ে ব্রিজের যে কাজের যে গুণগত মান, সেটা নিয়ে আপনি কি বলবেন? আমি অ্যাকচুয়ালি গুণগত মান নিয়ে আমি বড় ধরনের আলোচনা করব না, কারণ ব্রিজটার কাজ হয়েছে বডিতে, এই পিলারের মধ্যে কাজ হয়নি। কাজ হয়েছে মিডিল কালে ক্র্যাক হয়েছিল, এই ক্র্যাকটা রিপেয়ারিং করা হয়েছে। প্রায় আমরা 1.5 বছর ভোগান্তিতে যাচ্ছিলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, একদম সাফ, একজন বুবা কানা মানুষ স্বীকার করবে যে এখান থেকে গাড়ি উঠেছে একসাথে 2টা লাইমস্টোন নিয়ে। এক একটা গাড়ির ওজন সহ লাইমস্টোনের ওজন এখন আপনারা পরিমাপ করতে পারবেন, প্রায় 80 টন হবে এক একটা গাড়িতে। 2 গাড়িতে 160 টন মাল নিয়ে, যেহেতু এখানে লেখা আছে 40 টন পারমিটেড, 40 টন পারমিটেড, এখানে এই প্রশাসন 20 মিটার, এই ব্রিজ থেকে 20 মিটার দূরত্বে প্রশাসনের একটা আউটপোস্ট আছে। 20 মিটার দূরত্ব থেকে এখানে এসে একসাথে 2টা লরি এখানে উঠলো তুমি, এটা কিন্তু তদন্তের ব্যাপার আছে। আমরা জোরালো দাবি জানাচ্ছি যে আমাদের বরাক উপত্যকা অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। আজ রাত 2টা থেকে, সকাল থেকে এত ছাত্রছাত্রীদের ভিড়, আজকে পরীক্ষা, নষ্ট হতে যাচ্ছে ছেলেমেয়েদের ভবিষ্যৎ। এখানে এই লাইমস্টোনের উপর সিন্ডিকেট বসেছে, এটা অনেক বড় মাপের টাকা পয়সার বিনিময়ে রাত্রে লরিগুলা যাতায়াত করে। অর্থাৎ পুলিশ যদি পাহারার ব্যবস্থা করতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না, এবং একটা একটা করে যদি লরি যেত তাহলে এই ধরনের সমস্যা হতো না। এই ব্রিজটা তো 3 বছর বন্ধ ছিল। এই মাত্র 20 তারিখ, 20 মে 21 মে এটা চালু করে দেওয়া হয়েছে। এখন 1 মাসও পুরা হয়নি। দুঃখ লাগে এটা যে এত বড় একটা এলাকা বরাকবিলির, বর্তমান এখানে লাইফ লাইন বদরপুরের ব্রিজটা ভাঙ্গা আছে। এই ব্রিজের এত জরুরি, এই ব্রিজটা হঠাৎ করে ভেঙে গেল, আমাদের যে কি অবস্থা হবে, যেমন সেতু ইতিমধ্যেই বন্ধ, হারাং সেতু ভেঙে পড়লো, বিকল্প ব্যবস্থা কি আছে? কষ্টের ব্যাপার। পাবলু, আমি তোমাকে জানতে চাইবো যে ইতিমধ্যেই আমরা যেমনটা জানি গ্যামন সেতু বন্ধ রয়েছে, অন্যদিকে হারাং সেতু ভেঙে পড়লো, বিকল্প ব্যবস্থা কি আছে? সুমিত, বিকল্প ব্যবস্থা বলতে শিলচর থেকে যদি আমরা মেঘালয় হয়ে যদি আমরা বরাক উপত্যকায় ঢোকার চেষ্টা করি, তাহলে এই মুহূর্তে বিকল্প ব্যবস্থা নেই বললেই চলে। কারণ 6 নম্বর জাতীয় সড়ক, যেটা মেঘালয় থেকে যে বদরপুর হয়ে অন্যান্য রাজ্যের সঙ্গে মিশেছে, বিশেষ করে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর ইত্যাদির সঙ্গে মিশেছে, সেই গ্যামন সেতুর কারণে সেটা বন্ধ রয়েছে। কালাইন থেকে যদি শিলচর হয়ে আমরা অন্যত্র যেতে চাই, তাহলে শিলচর কালাইন রোডের আজকের দিনের গতকাল রাতের এই অবস্থা, এবং যে জয়ন্তিয়া সড়ক, শিলচর জয়ন্তিয়া সড়ক যেটা, সেটার অবস্থাও অত্যন্ত খারাপ। গতকাল প্রায় 6 ঘন্টা এই সড়কটাও বন্ধ ছিল। অর্থাৎ মেঘালয় থেকে যদি আমরা
বরাক উপত্যকার দিকে ঢোকার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ প্রায় রয়েছে। মহাসড়ক অর্থাৎ শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের যে সড়ক পথে যে যোগাযোগের ব্যবস্থা, সেটাও কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যায়। কারণ অল্প বৃষ্টিতে, যখন ডিমা হাসাবে অল্প বৃষ্টি হয়, সেই অল্প বৃষ্টিতে যে কোনো সময় বন্ধ হয়ে যায়, যদিও এখন মোটরেবল রয়েছে। এবং এই যে গতকাল এই যে বন্ধ রাত্রিবেলা যে এই ঘটনা ঘটলো, তার পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে নদী পারাপারের ব্যবস্থা রয়েছে। এখানে সম্ভবত এসডিআরএফ এর একটাই দেখতে পাচ্ছি, যেখানে ধারণ ক্ষমতা হয়তো 6 জন বা 5 জন মানুষ। এবং এখানে ওই পারে রয়েছে হসপিটাল, বাংলার এলাকায় রয়েছে হাসপাতাল, রয়েছে বেশ কয়েকটি স্কুল। এই দিক থেকে ওদিকে পারাপারের সময় একমাত্র এই এসডিআরএফ এর এই বোটটাই একমাত্র ভরসা, এবং তারা মাত্র 6 জন বা 7 জন করে নদী পারাপার করছেন। তো এক্ষেত্রে অবশ্যই প্রশ্ন দাঁড়ায় প্রশাসন কেন এই ধরনের ভালো ব্যবস্থা গ্রহণ করলো না, যেখানে ব্রিজ থেকে মাত্র 50 মিটার দূরত্বে একটা আউটপোস্ট রয়েছে, পুলিশের প্রহরা ব্যবস্থা রয়েছে। এবং এই ধরনের ভারী যানবাহনগুলো যখন এই রাস্তা দিয়ে চলে, যেখানে ব্রিজটা খারাপ, অত্যন্ত খারাপ ছিল এই ব্রিজ। গত 3 বছর মাত্র কিছুদিন আগে, অর্থাৎ 1 মাসও হয়নি, 21 মে এই ব্রিজটা সারাই করা হয়েছিল। সেখানে কেন ভারী যানবাহন এর মধ্য দিয়ে যেতে দেওয়া হলো? এবং প্রত্যেকটি এখানে প্রত্যক্ষ প্রমাণ, সরাসরি প্রমাণ। এখানে গত কিছুদিন আগে বরাক উপত্যকার উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, জেলা শাসক মৃদুল কুমার যাদব সহ অন্যান্যরা এসেছিলেন, এবং তারা এই ব্রিজটার ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপও নিয়েছিলেন, প্রশাসনিক স্তরে নির্দেশও দিয়েছিলেন। তারপরেও কিন্তু আজকের এই ঘটনা অনেক প্রশ্ন উত্থাপন করছে। আমরা স্থানীয়দের সঙ্গে আবার কথা বলবো। আপনার নাম? এই যে ব্যবস্থা, এটা নিয়ে কি বলবো? এটা তো কমপ্লিটলি পিডব্লিউডি বিভাগ দায়ী। কিছুদিন আগে, আজ থেকে 1 মাস আগে এই ব্রিজটা ওপেনিং হয়েছে। 1 মাস আগে ও পিডব্লিউডি বিভাগের 1 কোটি 30 লক্ষ টাকার কাজ হয়েছে, মেরামত হয়েছে। এই মেরামত হওয়ার পরে এই ব্রিজটা 1 মাসের ভিতরে ব্রিজটা ভেঙে গেল। এটা টেকনিক্যাল ডিফেক্ট আছে। পুরা এই ব্রিজটা নিম্নমানের কাজ হয়েছে। আয়রন যেগুলা লাগিয়েছে এগুলা নিম্নমানের, বালু পাথর সবকিছু নিম্নমানের হয়েছে। এখন কথাটা হলো 3 বছর ব্রিজ আজকে বন্ধ যে ছিল, দুইটা এবং গাড়ি- সেই ব্রিজ যখন খুললো, সেই ব্রিজ খুলে পড়ার পরপরই আবার এই ধরনের ঘটনা। অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রিজ তৈরি হয়েছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। একাধিকটা অভিযোগ নয়, এরকম আরও একাধিক অভিযোগ রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশাসনের দিকে অভিযোগের আঙুলগুলো উঠছে। অনেক ধন্যবাদ। পাপলু দাস আমাদের প্রতিনিধি ছিলেন এতক্ষণ ধরে শিলচর, অসম থেকে।